হ্যাঁ এটা কি মা? ভালো লাগছে ছাগলটাকে? ধরো ধরো। তোমার তো যাবি আমাদের বাড়ি? বলো বলো যাবি আমাদের বাড়ি? বিয়ের পর এই প্রথমবার সোনাকে নিয়ে যাচ্ছি মামার বাড়ি ঘুরতে। হঠাৎ করেই ঠিক হয় আজকে আমরা সবাই মিলে মামার বাড়ি ঘুরতে যাব। আসলে আমি এখানে আসার আগে ভাবনা চিন্তা করে এসেছিলাম যে এবার বাড়িতে যাওয়ার পরে মামার বাড়ি ঘুরতে যাব। আমার বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু একবারও সেখানে যাওয়া হয়নি। অনেকবারই ভাবনা চিন্তা করা হয় যাব, কিন্তু সময় সুযোগ করে আর হয়ে ওঠে না। তো এবার যেহেতু এখানে বেশ কিছুদিন রয়েছি, সেই জন্য এবার ভাবলাম মামার বাড়ি একবার ঘুরেই আসি। তো আমরা তো সবাই সাজুগুজু করে চলে এসেছি এখন স্টেশনে। এখন আমরা 11টার ট্রেনটা ধরবো। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি জালালখালি। তো এই জালালখালি জায়গাটায় আমি কিন্তু আগে কখনো যাইনি, এই প্রথমবার যাব। তো খুব ইচ্ছে ছিল আমাদের যে আরো সকাল সকাল যাব, কিন্তু সংসারের কাজকর্ম কমপ্লিট করে দেরি হয়ে গেছে প্রত্যেকেরই। আর এদিকে দেখো মামা বাড়ির জন্য কিছুই সেভাবে নেওয়া হয়নি। তো এর জন্য মামুনি স্টেশনে এসে মামা বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিল। মামা বাড়িতে আছে 2 মামা, আর 2 মামার জন্যই কিন্তু আলাদা আলাদা করে খাবার নিয়ে নেওয়া হয়েছে। আজকে যদি আরো সকাল সকাল যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আসলে সোনা ঘুম থেকে ওঠার পরে ওকে রেডি করতে গিয়ে আরো দেরি হয়ে গেল। বেশ কিছুদিন হয়েছে সোনার শরীরটা ভালো নেই, বলতে পারো এখানে আসার পর থেকেই সোনার শরীরটা খারাপ। এখানে যেদিন এসছি তার পরের দিন থেকেই সোনার জ্বর, আর তার সাথে ঠান্ডা কাশি। ডাক্তার দেখানো হচ্ছে, মেডিসিন খেলে কম হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই জ্বরটা আসছে। আর জ্বর যখন আসছে তখন প্রচুর পরিমাণে জ্বর আসছে, বলতে পারো 102-3 জ্বর উঠে যাচ্ছে। আর সোনার এই শরীর খারাপের জন্য সব ভাবনা চিন্তাই উল্টোপাল্টা হয়ে গেছে। নইলে আরো অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জালালখাড়ি স্টেশনে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর ঠান্ডাটাও কিন্তু খুব একটা বেশি নেই। তো ফাইনালি মামা বাড়ি যেতে পেরে আমি কিন্তু খুব খুশি, কেননা অনেকবার ভেবেছি যে সেখানে যাব। আর মামারাও সবসময় বলে আসো আসো, কিন্তু কখনোই সেখানে যাওয়া হয়ে ওঠে না। তো আমরা স্টেশনের পাশ থেকে একটা টোটো গাড়ি ধরে নিয়েছি। আর যাবার সময় দেখছিলাম রাস্তার 2 ধার দিয়ে প্রচুর পরিমাণে সর্ষে ফুল হয়েছে। রাস্তাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সোনার মুখটা দেখো, সোনা ভেবেছে কি সে পিপি বাড়ি এসছে, সেইটা ভেবে তো সে খুব খুশি ছিল। আর এখানে আসার পরে তখন সে যখন তার পিপিদের খুঁজে পায়নি, তখন তো তার হয়ে গেছে একদম মাথা গরম। আর তার সাথে প্রচুর পরিমাণে মন খারাপ। সে তো কিছুতেই এখানে থাকবে না। তখন তাকে কি করে ভোলাবে? ওই দেখো একটু মামা কোলে নিয়েছে তো মানে কেঁদে কেটে একসা কাণ্ড, কিছুতেই সে এখানে থাকবে না, সে পিপি বাড়ি যাবে। তো অনেক বোঝানোর পরে সে এখানে একটু থাকতে রাজি হয়েছে। আর তাকে ভোলানোর জন্য ছোট মামি নিয়ে চলে আসলো কতগুলো ছাগলের বাচ্চা। আর এগুলো পেয়ে তো সোনা খুবই খুশি। এবার এটা কি ধরেছে? হ্যাঁ এটা কি রে মা? ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চা, ছাগল। ভাল লাগছে ছাগলটাকে? এটা ভালো ভালো। ধরো ধরো। তুই বলো তো যাবি আমাদের বাড়ি? বলো বলো যাবি আমাদের বাড়ি? এ ছাগলের বাচ্চা, এ মুখে হাত দিস। গায়ে হাত দাও। আমি মর্নিংয়ে ঘুরতে গেলাম। এখন আর মর্নিং আমি মর্নিংয়ে ঘুরতে গেলাম। যাই ডাকতে বলো, ঠাম্মির কাছে দিলাম তাহলে। হ্যাঁ কত বাচ্চা? আপনি বড় বাচ্চা? কটা বাচ্চা গোনো? একটা দুটো বলো, একটা কটা বাচ্চা গোনো তো। এদিকে তো আমি চলে এসেছি মাংস রান্না করতে। আর এতটা মাংস এই প্রথমবার আমি একা একা রান্না করলাম। আজকে ছিল বড় মামির ছেলে শুভ, তার জন্মদিন। আর সেই কারণে এত রান্নার তোড়জোড়।
তো আজকে রান্না করছি বিরিয়ানি। আমি কিন্তু আগে কখনো একা একা বিরিয়ানি রাঁধিনি। এর আগে ঘরে যতবারই বিরিয়ানি রান্না হয়েছে সোনার বাবাই সবসময় রান্না করে। আমি এই প্রথমবার রান্না করছি। আজকে যখন এখানে আসছিলাম তো স্টেশনে থাকতেই বড় মামি আমাকে ফোন করেছিল। ফোন করে হঠাৎ বলছে বিরিয়ানি রান্না করতে হবে। আমি তো শুনে অবাক। তাও কোনো ভাবনা চিন্তা না করে বললাম ঠিক আছে রান্না করে দেবো। তো রীতিমতন এসে দেখি রান্না বান্না কোনো কিছুই কমপ্লিট হয়নি। তারপরে একটু খাওয়া দাওয়া করে লেগে পড়লাম কিন্তু রান্না করতে। তো বড় মামি এইখানে উনুনে ভাত রান্না করে দিয়েছে আর আমি ঘরে গ্যাসে মাংসটা রান্না করে নিয়ে এসেছি। আর তারপরে লেগে পড়লাম সুন্দর করে বিরিয়ানি সাজাতে। এর মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে বসেছি জানো। আজকে তো আমাদের বাড়ি ফিরতে হবে, তো ভেবেছিলাম বিকেল বিকেলেই ফিরবো, কেননা সন্ধ্যের পরে তো অনেকটা ঠান্ডা পড়ে যায়। আর এটা যেহেতু একটু গ্রাম সাইড, তো ঠান্ডাটা এখানে তুলনামূলক আমাদের ওদিক থেকে একটু বেশি। আর সেই কারণে মাথায় একটু চিন্তাও ছিল, যদি আবার সোনার ঠান্ডা লেগে যায়। আর এই চিন্তা করতে করতে আমি বিরিয়ানি সাজাতে গিয়ে ভুলেই গেছি বিরিয়ানির মশলা দেওয়ার কথা। তো বিরিয়ানি তো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে এসেছে, তখন হঠাৎ করে মামনি আমাকে বলছে যে তুমি মশলা দিয়ে দাও। তখন তো আমার মাথায় বাজ ভেঙে পড়লো যে এ মা, আমি তো মশলা দিতেই ভুলে গেছি। তখন আমি বললাম যে মশলার প্যাকেটটা কোথায়। হঠাৎ করে দেখি মামনি আমার পাশে মশলার প্যাকেটটা কেটে ধুয়ে দিয়ে গেছে। কিন্তু এই সব শেষে আমি কিভাবে বিরিয়ানির মধ্যে মশলা দেবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি আর মামি ম্যানেজ করে নিয়েছি বিষয়টা। তারপরে এবার বিরিয়ানিটা দমে দেওয়ার পালা। তো আমি উনুনে এখন দম বসাচ্ছি বিরিয়ানিটাকে। আর উনুনটা মামি ধরিয়ে দিয়ে গেছে। আর এদিকে দেখো ঘড়িতে প্রায় কিন্তু 3:30 পৌনে 4টে বেজে গেছে। আর মামি আগে থেকেই কেক টেক সবকিছু কিনে এনে গুছিয়ে রেখে দিয়েছিল। আর বাইরে আমি এই টেবিলটা নিয়ে এসে ওদেরই বাড়ির পাশাপাশি কতগুলো ছেলে পিলে ছিল তাদের নিয়ে বসে পড়লাম কেক সাজাতে। আর কেক সাজাতে গিয়ে হঠাৎ করে দেখছি সবই আছে বেলুন দিয়ে। তো বেলুন ছাড়া কি আর জন্মদিন ভালো লাগে বলো। তার জন্য তাড়াতাড়ি করে ছেলেপিলেগুলোকে পাঠিয়ে দিলাম বেলুন নিয়ে আসতে। তারপরে দেখো ওখানে পাশের দোকান থেকে ওরা তাড়াহুড়ো করে নিয়ে এসেছে কতগুলো বেলুন। আর ওরা বেলুনগুলো ফোলাচ্ছিল আর আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তো আজকে কিন্তু সারাদিন আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর এখানেও এসেও একটা সমস্যা হয়েছে কি জানো, এখানটা দেখতেই পাচ্ছ অল্প অল্প রোদ পড়ছে। তো ওরা বেলুনগুলো ফোলাচ্ছিল আর আমি বেঁধে বেঁধে দিচ্ছিলাম। বাঁধার পরে তারপরে যখন এই বেলুনগুলো সাজাবো ভাবছিলাম, তো টেবিলের মধ্যে কিভাবে সাজাবো বুঝতে পারছিলাম না, আর খুব বেশি একটা বেলুনও ছিল না। আর ওইদিকে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, কেননা সবাই এখানে বেলুন নিয়ে খেলা করছে। আর আমার সোনামাকে ঘুমাবে, একটু পর তো বাড়ি চলে যাবে, তাই জন্য সোনাকে তুলে নিয়ে আসা হলো এখানে খেলা করার জন্য। তারপরে তো সমস্ত বেলুন মোটামুটি দেখতেই পাচ্ছ ফোলানো হয়ে গেছে। এখন টেবিলের মধ্যে কোনো রকম করে সাজিয়ে রেখেছি। আর যেহেতু কেক কাটতে একটু লেট হয়েছে, সবাই একটু শাড়ি টাড়ি করে রেডি হচ্ছিল ওকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে বলে। আর এমন সময় কি হয়েছে জানো, সেই রোদের মানে তেজে, আর এখানে যেহেতু প্রদীপ জ্বালানো হয়েছিল, আর প্রদীপের আলোর তাপে কি হয়েছে সমস্ত বেলুনগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করে। আর তখন আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছিল, কেননা বেলুনগুলো ফেটে গেলে আরো বাজে লাগতো এই জায়গাটা দেখতে। আর এখানেই কিন্তু সবাই ওকে আশীর্বাদ করেছিল, কিন্তু সেই ভিডিওটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা এই ভিডিওটা অনেক দিন আগে। তো সেই জায়গার ভিডিও যেটা করা হয়েছিল সেই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি খুঁজে পাচ্ছি না সেই ক্লিপটা। তো কেক কাটা কমপ্লিট হওয়ার পরে সবাই কিন্তু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এত সুন্দর উঠোনের মধ্যে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর দেখো সবার সাথে কিন্তু আমার সোনামাও বসে পড়েছে। তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও। প্রথমবার মামা বাড়ি গিয়ে খুবই আনন্দ পেয়েছি। তোমাদের সবার কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।